চলে এসেছি বন্ধুরা, দেখেছেন চিংড়ি মাছ। এটা তো আমার দোকানে করব, কিন্তু তাও আমি লেজাগুলো রেখেছি, অর্ধেক ছাড়িয়েছি। আর জানেন তো এতে মেন বার করতে হয়, এটা খাওয়া ভালো না। সাইড করে এই যে এই সাইডটা থাকে, ওটা খেলেই কিন্তু অ্যালার্জি হয়। ওর সুতোটা বের করে দিতে হয়। হালকা ভেজে নিয়েছি দেখুন। এবার ভাজা হয়ে গেছে, আমি জাস্ট অল্প তেল দিয়ে হালকা নাড়িয়ে নিলাম। এটা একটা চিংড়ি মাছের কারি টাইপের করব, দেখতে থাকুন। ঢেলে নিয়ে দেখাচ্ছি। এদিকে কিন্তু আমি একটু কাজু, সামান্য অল্প পোস্ত, একটু সাদা তিল বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে করব রেসিপিটা। দেখতে থাকুন, দেখাচ্ছি। ঢেলে নিই। পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে বন্ধুরা। 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। রসুনটা একটু ভেজে নিলাম। আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নিই। আর গোটা কিন্তু কাঁচা লঙ্কা দেবো বেশি করে, যে ঝাল খাবে গোটা খাবে, কেন আমার রান্নাতে একটু ঝাল পছন্দ হয় না। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। অনেকটা পরিমাণে চিংড়ি আছে, 1 কিলো 250 গ্রাম বড় চিংড়ি। একটু ধনিয়া গুঁড়ো দিলাম। ধনিয়া গুঁড়ো 1 চামচ দিলাম। এই যে আচ্ছা, আধা চামচ জিরে গুঁড়ো দিলাম। লাল লঙ্কা না দেওয়ার মতন 1 ফোঁটা আমি দিলাম। টমেটোটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, মানে যতটা খান। এবার ঝাল যদি আপনারা লাল লঙ্কা দিয়ে করবেন, করতেও পারেন, অসুবিধে নেই। যে যেরকম খাবেন সেরকম লাল লাল যদি করতে চান অসুবিধা নেই। কিন্তু আমার এখানে একটু লাল লঙ্কাটা খেতে চায় না দোকানে, ওই জন্যই আমি এরকম বানাই। একটু কষিয়ে নিয়ে দেখাচ্ছি। কড়া ঘুরে যাচ্ছে, দেখেছেন পুরো তেলের মধ্যে কিন্তু কষা হয়ে গেছে। এবার কিন্তু এই যে সব পেস্ট করে রেখেছি, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা একটুখানি নাড়িয়ে নিই। দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি এই চিংড়ি মাছটা দিয়ে দেবো। আচ্ছা, এর মধ্যে যদি আপনারা মানে ঘি খেতে ভালোবাসেন, যদি ঘি দেন একটু অন্যরকম হবে। আমি এখানে ঘি দিলাম না। ঘি দিলেই কিন্তু চিংড়ি মাছ, এমনি জানেন চিংড়ি মাছ মানে অ্যালার্জির মতন একটু হয়, রিচ হয়ে যায়। এটাকে বলে চিংড়ি মাছ মানে কারি টাইপের। এটা আর কিছু দেবো না, এরকমই কষা কষা থাকবে। একটুখানি 5 মিনিট গ্যাস ধিমা আঁচ করে হবে। জাস্ট একটু গায়ে মাখা মাখা। আর কি দেবো বলুন তো বন্ধুরা? খালি আমার তো জানেন গোটা গোটা গরম মশলা আমি তো গুঁড়ো করে রাখি। আমার গুঁড়ো ব্যবহার হয় না, গোটাটাই পছন্দ হয়, ওই জন্যই। এবার একটু গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। এটা কিন্তু খেতে খুব সুন্দর, দুর্দান্ত লাগে। মানে যেটা ইচ্ছা দিয়ে খেতে পারেন, কিন্তু এটা ঝাল হবে না, বেশি কম ঝাল হবে। যদি ঝাল খেতে পছন্দ করেন, আমি যে চিড়ে দিই না গোটা লঙ্কাটা আপনারা যদি কেউ ঝাল খায়, আমি কি করি বেশি করে দিয়ে দিই। ওরা কামড় দিয়ে ভাতে মেখে খায়, দুর্দান্ত লাগে। আমার কিন্তু চিংড়ি মাছের মানে কারি রেডি হয়ে গেছে। সবার কেমন লাগলো বলবেন। গোটা গোটা চিংড়ি মাছ আমার তো দোকানে বিক্রি করতে হয়, তাই আমি জলও দেবো না, কিছু দেবো না। এই ঝিমা আঁচ করে আর 5 মিনিট থাকলেই আমার হয়ে যাবে চিংড়ি মাছের কারি। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। কেমন লাগে কমেন্টে জানাবেন, আর ভালো হলে একটু কিছু বলবেন। সবাইকে টাটা।